2 ইন্টু জি, জি হচ্ছে 9.8, এটা তো আপনারা জানেন, এটা ভাগ করলে 0.1226 এটা পাওয়া যাবে। তারপর পি, পি বাই গামা, হ্যাঁ পি বাই গামা, এখানে পি, পিটা দেয়া থাকবে, পি হচ্ছে আপনার 2 অ্যাটমসফিয়ার, এটা গিভেন, হ্যাঁ পি হচ্ছে 2 অ্যাটমসফিয়ার, তার মানে 2 ইন্টু 10^25, যেহেতু 1 অ্যাটমসফিয়ার মানে 10^25 প্যাসকেল। পি বাই গামা করলে যে পি, এটাকে আপনারা যে 9800 এটা দ্বারা ভাগ করবেন, ভাগ করলে পরে যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে যে পি বাই গামার মান। আচ্ছা দেখেন এই যে এখানে পি বাই গামার মানটাও আছে, আমার মান কি কনস্ট্যান্ট? হ্যাঁ গামার মানটা কনস্ট্যান্ট 9800। গামা মানে হচ্ছে রো জি, হ্যাঁ গামা, গামা ইকুয়ালস টু হচ্ছে আপনার রো জি। এই গামা এটা অর্থ হচ্ছে আপনার রো ইন্টু জি, রো হচ্ছে ডেনসিটি, হ্যাঁ রো হচ্ছে ডেনসিটি এবং জি হচ্ছে আপনার 9.8 অ্যাকচুয়ালি। এই তো স্যার আর 1000 এইচ, ইন্টু 9.8 দিয়ে গুণ করলে যা হয়। হ্যাঁ হ্যাঁ মানে 9800, এটা হলো কনস্ট্যান্ট একটা মান। আর এইচ, এইচটা হচ্ছে পি বাই গামা আর ভি স্কোয়ার বাই এইচ, এই দুইটার যোগফল। অর্থাৎ এই যে এইখানে এই দুইটা স্ট্যাটিক, স্ট্যাটিক হেড এবং ডাইনামিক হেড, এই দুইটার যোগফল হচ্ছে ভি বাই এইচ, টোটাল এইচটা, এই দুইটার যোগফল হলো আপনার এইচ। এখন আপনারা যাদের রোল নাম্বার লাস্টে 1, ঠিক আছে, যাদের রোল নাম্বার লাস্টে 1, পরে বলতেছি। তো এই হচ্ছে আমাদের হিসাব, ডাটা শিট পিজোমেট্রিক ইলেকট্রন নাম্বার 1 থেকে 5 ফর টেবিল 1, P equals to 2 atmosphere। আচ্ছা পার্ট 2, বার্নৌলি ইকুয়েশন হচ্ছে P1 বাই গামা প্লাস B1 স্কয়ার বাই 2G। আচ্ছা এটা দরকার নেই, এই যে এই সাইডটা না, এটা জিনিসটা হলো, এই জিনিসটা হচ্ছে আপনার বার্নৌলি ইকুয়েশন, এটা হচ্ছে আপনার বার্নৌলি ইকুয়েশন। এই বার্নৌলি ইকুয়েশনে P বাই গামা প্লাস V স্কয়ার বাই 2G, এটা মান হচ্ছে 20.80। স্যার বার্নৌলি ইকুয়েশনের একটা জেড থাকে না স্যার? হ্যাঁ জেড থাকে, Z1, এই পাশে থাকে হচ্ছে যে Z2। তো Z1 এবং এটা Z2 তো এই দুটো ডেটা সমান, মর্যাদা। নরমালি হচ্ছে যে এটা একই লেভেলে থাকে বিধায় এই দুটো সমান হয়ে যায়, যার জন্য বুঝতে পারছি। হ্যাঁ ওইটা জিরো হয়ে যায়, ডেটাম, ঠিক আছে। সো P2 বাই গামা প্লাস V2 স্কয়ার বাই 2G, এখানে P2 বাই গামা এটা হচ্ছে যে আপনার এই P2 বাই গামা, এই জিনিসটা হচ্ছে 20.80 মাইনাস V2 স্কয়ার বাই 2G। তো এখান থেকে আমাদেরকে হচ্ছে যে এই P2 বাই গামা ইকুয়ালস টু 20.80 মাইনাস V2 স্কয়ার বাই 2G, 20.80 মাইনাস V2, V2টা আবার 1.82 মিটার পার সেকেন্ড। এটা কেমনে পাওয়া গেল? এটা কিউ, কিউ এটা তো ফিক্সড, কিউ এর মানটা হচ্ছে ফিক্সড, কিউ এর মানটা ফিক্সড। এরপরে এই যে মানে নিচের যে এর মান, এর মানটা V2 মানে 2 পয়েন্টের জন্য এর মানটা হলো এই যে এখানে এর মানটা হবে 0.85, এরিয়া 2 নম্বর অবজারভেশনের জন্য 0.85। সো আমরা একটু দেখি, এই যে 0.85 ইঞ্চি স্কোয়ার, এখান থেকে পাওয়া যাবে হচ্ছে 0.00054, এটা হচ্ছে এরিয়া। সো আমাদের এখানে এরিয়া যেটা, এই এরিয়াটা ধরা হয়েছে 0.0054,
ঠিক আছে, এই যে এখানে যে এরিয়াটা পাইলাম 548, এখানে ওইটা একই এরিয়াটা ধরা হয়েছে 0.548। টেবিলটাতে একটু এখানে দেন, ভিডিওটা পাওয়া টেবিলটা গেল একটু রাখ স্যার। 1.28 কাইন্ডলি একটু টেবিলটা দেখি। টেবিলটা তো হচ্ছে 85, পরেরটা হচ্ছে 55। এই যে টেবিল, এটা কি দেওয়া থাকবে স্যার? পরেরটা 55, পরেরটা 37। স্যার 1 রে আমি 85 বানাইলাম, 85 রে 55 বানাইলাম নাকি? পরে 55 রে 0.37 বানাইলাম, এইরকম না স্যার ক্যালকুলেশন করতে করতে? না এটা এইগুলো দেয়া এই জিনিসগুলো এটা হচ্ছে দেয়া আছে, বানানির এখানে বানানি কিছু না, এই জিনিসগুলো দেয়া আছে, কোশ্চেনটা দেওয়া থাকবে আর কি স্যার? ঠিক আছে। হ্যাঁ, এটা দেয়া থাকবে। কোশ্চেনটা কি দেখা যায় না, মানে কোশ্চেন কি আছে এখানে? কোশ্চেন, এটা কোনো কোশ্চেন না, এটা এই যে এক্সপেরিমেন্ট তো বার্নৌলি, না এটা এই যে বার্নৌলিস থিওরেম, এইটাই হচ্ছে যে মানে এক্সপেরিমেন্টটা পুরোটা নাই, আপনাদের জন্য শুধু ডাটা শিটটা এখানে দেওয়া হয়েছে, ডাটা শিট আর ক্যালকুলেশন। তো ওইখান থেকে আমরা হচ্ছে যে এই P2 বাই গামা এটা বের করতে পারবো, ওইখান থেকে P2 বের করা যাবে, P2 থেকে আবার H বের করা যাবে। তো বিষয় হচ্ছে যে আপনাদের এই যে এই অংশটুকু দরকার নাই করার, এই অংশটুকু করার দরকার নাই। এই যে প্রথম পেজ যেটা, ঠিক আছে, এই প্রথম পেজ এইটুকু আপনাদের করলেই হবে। অর্থাৎ এই যে ইয়াটা মানে ডাটা শিটটা এটা ফুলফিল করা লাগবে, এই ডাটা 9 পর্যন্ত করতে হবে স্যার নাকি? 9 পর্যন্ত তো আসলে ডাটাই দেয়া নাই। মানে 4 পর্যন্ত করতে হবে, ডাটা তো দেওয়া আছে 4 পর্যন্ত আছে। 4 পর্যন্ত বলতে এটা আসলে 4 না, 5 পর্যন্ত করতে হবে। তো স্যার 5 এর এরিয়াটা কত? 5 এর যে ভ্যালু এটাও আসলে 0.37, ঠিক আছে। স্যার এটা তো আপনি স্যার আপলোড দেন নাই না স্যার এখন আমাদের? আপলোড দিয়ে দিচ্ছি স্যার এই 0.85। আপলোড দিয়ে আচ্ছা, 5 এরটা একটু ভিন্ন, 5 এরটা একটু ভিন্ন। আপনারা একটা ভ্যালু ধরে নেন, এটা আপনারা যে কোনো 0.3 চেয়ে ছোট একটা ভ্যালু ধরে নিয়ে নেন, অর্থাৎ 0.22 ধরে নিয়ে নেন আমরা, পরে আবার সেম হবে, কিন্তু পরে টোকা করা লাগবে না, এরপর আবার 0.37 হবে। মানে পরে আস্তে আস্তে বাড়বে ক্যাজুয়াল 5 এর প্রসেসে। ডাটাটা হচ্ছে, হ্যাঁ এটা ভেঞ্চুরি মিটারের মধ্যে তো, অর্থাৎ এইটা হচ্ছে যে আগে বড় থেকে ছোট হয়, পরে আবার ছোট থেকে বড় হয়। দ্যাট সিন্স আমরা যদি 5 করি পরবর্তীতে তো বাকিগুলো তো এমনি আমি ক্যালকুলেশনে জানতে পারতেছি কত হবে। 6 এরটা হবে 5, 6 এরটা হবে 4, 3 টা হবে 7, এইরকম ভাবে হবে। সো ডাটা শিট যদি ফুলফিল করতে চান তাহলে অসুবিধা নাই, অথবা 5 পর্যন্ত করলেই হবে। এখন কথা হচ্ছে যে আপনাদের জন্য একটু সহজ করে দিই আমি। সহজটা হচ্ছে যে এই ডাটা শিটটা এটা সবাই মিলে ফুলফিল করবেন, হ্যাঁ, কারণ সবাই মিলে ফুলফিল করলে আপনাদের জন্য সুবিধা। বাট এখানে নিচে যে ক্যালকুলেশনটা দেখানো হয়েছে, হ্যাঁ নিচে যে ক্যালকুলেশন দেখানো হয়েছে, এই ক্যালকুলেশনটা মানে আমি কিন্তু 0.1 নিয়ে করছি, ঠিক আছে। সো আপনারা লাস্টের ডিজিট হচ্ছে 1, সে 1 নিয়ে করবেন, যাদের 2 তারা 2 নাম্বারটা নিয়ে করবেন, যাদের 3 তারা 3 নাম্বারটা নিয়ে করবেন, যাদের লাস্টের ডিজিট 0 তারা যে কোনো একটা নিয়ে করতে পারেন আর কি। কিছু বলবেন? ঠিক আছে স্যার 2 হইলে আমি কোন ডিজিটটা নিয়ে কাজ করব স্যার? একটু স্যার ক্যালকুলেশনটা কি নিয়ে কাজ করব স্যার? 2 হইলে যে এটা নিয়ে করবেন, এই যে 2 নাম্বার যে ইয়াটা, এই ফুল 2 নাম্বারে যে ক্যালকুলেশনটা বের হইবো ওইটা দিয়ে কাজ করব আমি। 6 হইলে তাহলে কোনটা দিয়ে করব? দেখাবেন আপনার ফিল আপ করা লাগবে, কিন্তু সবগুলাই ফিল আপ করা লাগবে। 6 হলে যেটা দিয়ে করবেন,
6 হলে 37 মানে দ্যাটস মিন্স হচ্ছে আপনার 4 এরটা দিয়া করবেন। হ্যাঁ 4 বা এটা তো একই আসলে। 4 এর এবং 6 এর মিল থাকবে। স্যার তাহলে কি যে কোনো একটা করলেই হবে? নাম্বার 2 তারা হচ্ছে যে এটা 0.85 এটাতে করবে, তবে এখান থেকে ভি বের করবেন, ভি থেকে ভি স্কয়ার বাই 2g, এরপর পি বাই গামা, এরপর স্যার এইচ। হ্যাঁ স্যার স্যার মানে আমার রোল যদি তাহলে শেষের ডিজিট যদি 2 হয়, তাহলে কি আমি শুধু 2 এর একটা ঘরই পূরণ করব নাকি সবগুলি ঘরে পূরণ না করব? না, ঘর পূরণ করবেন সবগুলাই, ঘর সবগুলাই পূরণ করা লাগবে। এটার নিয়মটা হইলো যে গ্রুপ স্টাডি, অর্থাৎ প্রত্যেকেই ধরেন 10 জন লোক এই মিলে এই ক্যালকুলেশনটা করলেন, একজন করলেন 0.1 এর জন্য, একজন করলেন 0.2 এর জন্য, আরেকজন করলেন 0.3 এর জন্য। তো এরকম 10 জন লোক করে তারা এই 10টা ঘর শেষে হচ্ছে যে শেষে আপনার শেষে শেষে একত্র করতে হবে, তাই তো স্যার? সবাই একটা একটা করে শেষে শেষে মানগুলো একত্র করতে আপলোড হবে। দিয়ে দিলেন, সবাই মিলে হচ্ছে যেটা ফিল আপ করবেন। কিন্তু এখানে ওকে ওকে যে কোনো একজন ওই তার সামথিং দ্যাটস মিন্স হচ্ছে স্যার আছে ভ্যারি তো 01, করবে তো ওই যে জাস্ট এখানে খালি 1 এর মানটা। যার 1 আছে সে 1 দিয়ে করবে, যার 85 আছে সে 85 দিয়ে করবে, জাস্ট ভ্যারি তো করতেছে 1 এর মানটাই, মানে দ্যাটস মিন্স হচ্ছে এরিয়াটাই ভ্যারি ভ্যারি করতেছে, করতেছে এরিয়ার মানটা। বাদ বাকি সবকিছু তো সেম, জাস্ট এরিয়াটাই ভিন্ন। তা আমি কি ঠিক বললাম? আচ্ছা এরকমই তো না স্যার? হ্যাঁ হ্যাঁ এরকম এরকমই। আচ্ছা এরপরে এই যে ডাটা শিটটা, এই ডাটা শিটটা হচ্ছে এক্সেলেন্ট 3 ডাটা শিট। এটা হচ্ছে আচ্ছা ডাটা শিট দেওয়ার আগে আমি আপনাদেরকে ডাটা টেবিলটা ডাটা এটার যে ল্যাব শিট এটাও দিয়ে দিতে পারি আমি, ঠিক আছে? এটা ল্যাব শিটটা দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ল্যাব শিটটা আছে কোথাও, আমি ল্যাব শিটটা বাই করে আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা 2 নাম্বারটা খুব সম্ভবত অরিফিস মিটারের জন্য ডাটা শিট। 3 নাম্বার এক্সপেরিমেন্ট স্যার এইখানে একটা দেখি কনফিউজ আছে স্যার, একটু বলতে চাই স্যার। স্যার ওই যে বলেন। আসিফ ভাই যেটা বললো স্যার, টেবিল টানবেন স্যার, হ্যাঁ একটু টেবিল টানবেন, যে টেবিলটাতে ফোন দেখলাম স্যার। কি বললেন? স্যার যে টেবিলটা আমরা তখন দেখতেছিলাম, টেবিলটা একটু ওপেন করবেন। দাঁড়ান করতেছি। আচ্ছা 3 নাম্বার এক্সপেরিমেন্ট হলো ভেঞ্চুরি মিটারের উপরে আসলে। 3 নাম্বার এক্সপেরিমেন্ট অ্যাকচুয়ালি এই ফ্লো থ্রু ভেঞ্চুরি মিটার, এটা ওই আগেরটার মতোই, যে বার্নৌলিস যে থিওরেম, এই বার্নৌলিস থিওরেম এটা হচ্ছে 2 নাম্বার এক্সপেরিমেন্ট, এটা হচ্ছে আপনার 3 নাম্বার এক্সপেরিমেন্ট, ঠিক আছে? সো আপনাদের যে সব কিছু করা লাগবে না, শুধু ক্যালকুলেশনটা শিখলেই হবে। এই যে ক্যালকুলেশনটা যে এই জায়গাটাতে আছে, এখানে আমি হচ্ছে জিনিসটা দেখাইছি। স্যার এই ডাটা শিটটা তো অনেক D1 কমপ্লেক্স আছে, এটা আপনারটা তো অনেক ইজি ছিল। হ্যাঁ এই জন্য আমি আপনাদের ইজি করার জন্য এটা করছি আর কি। D1 হচ্ছে 5 সেন্টিমিটার, ওটা আপনাদের লাগবে না, আমি আমারটা হইলেই চলবে। D1 5 সেন্টিমিটার, D2 3 সেন্টিমিটার। D1 মানে ডায়ামিটার, মানে ভেঞ্চুরি মিটারের যে ডায়ামিটারটা যে এরকম আর কি, বুঝতে পারছেন? এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এরপরে এটা হচ্ছে আপনার 3 সেন্টিমিটার। হ্যাঁ এখানে এই যে V1 V2 V3 V4 এরকম করে আপনারা যে নেবেন, V1 নেবেন 60, V2 নেবেন 70, V3 80, V4 90, ঠিক আছে? এরকম 4টা ডাটা শিট হবে, 4 জনের 4টা করবেন। T1 এর মানগুলো হবে 60 65 75 85। 60 এখানে হবে 65, এরপর এটা হবে আপনার 75, এটা হবে 75, এটা হবে 80, এটা কি হবে 70 80 90। তারপর V1
ভি1 হচ্ছে প্রথমটার ক্ষেত্রে 0.8, এরপরটা 1.2, এরপরটা 1, এরপরটা 0.9। এই যে এখানে ভি1টা দেয়া নাই, না ভি1ও দেয়া আছে, এই যে ভি1 এর যেখানে, না এটা ভি2, সরি। আচ্ছা, এখানে এই যে এই দুইটা তো ফিল আপ হইলো 70-80, এই যে এই অনুসারে এটা ফিল আপ করবেন। এই যে এখানে ভি1, এখানে হচ্ছে টি1, টি2, টি3, মানে নিচে। এরপরে কিউ, স্যার তো কোনো অপশন নাই স্যার, বিয়ন্ড। আমরা আগে একটু দেখি ক্যালকুলেশনটা। ভলিউম হচ্ছে 60, দেখেন এই যে ভলিউম হচ্ছে, আমি প্রথমটার জন্য করছি, ভলিউম হচ্ছে 60, তারপর টাইম হচ্ছে 1 মিনিট মানে 60 সেকেন্ড, এই যে টাইম 1 মিনিট বা 60 সেকেন্ড। তারপর কিউ, কিউ হচ্ছে ভি বাই টি, ভি, ভিটা কি, ভি হচ্ছে যে ভলিউম, এটা কিন্তু ভেলোসিটি না, এটা ভলিউম। কিউ হচ্ছে ভলিউমেট্রিক ফ্লো রেট, সো ভি বাই টি মানে 60 বাই 60 মানে আপনার 0.001। তো এই যে এখানে কিছুক্ষণ আগে স্যার 0.001 পাইছেন, এটা কিন্তু আসলে এই যে এই এক নাম্বারটাকে দুই নাম্বারটা দিয়ে ভাগ করে পাইছেন। স্যার এই জায়গায় কথা হচ্ছে কি, কিছুক্ষণ আগে দেখলাম ভি1 হ্যাঁ ভি2 ভি3, স্যার ভি1 ভি2 ভি3 দেখলাম মিটার পার সেকেন্ড, ওইগুলা কই গেল? মানে এই যে এগুলো এগুলো আমি বলতেছি আস্তে আস্তে। এই ভি তো বুঝছেন, এটা হচ্ছে ভলিউম, লিটার। হ্যাঁ, এটা হচ্ছে টাইম, সেকেন্ড। এটা হচ্ছে মাস ফ্লো, মানে ভলিউমেট্রিক ফ্লো রেট, মিটার কিউব পার সেকেন্ড বা লিটার পার সেকেন্ড। এটা হচ্ছে স্যার ইয়ে আর কি স্যার, এটাকে আমি যে লিটার পার সেকেন্ড থেকে মিটার কিউব পার সেকেন্ডে নিয়ে আসছি। তারপর D1 5 সেন্টিমিটার, D2 3 সেন্টিমিটার গিভেন, এই যে এখানে D1 5 সেন্টিমিটার, D2 3 সেন্টিমিটার। তারপর হচ্ছে কে, K1, K1 এর একটা ফর্মুলা আছে √2G, হ্যাঁ, বাই D1 বাই D2 টু দ্য পাওয়ার 4 মাইনাস 1। এটার মধ্যে যদি আপনি মানগুলো বসান তাহলে পাবেন 1.708, এই ভ্যালুটা পাবেন। তারপর কে এর মান পাবেন K1 ইন্টু পাই বাই 4 D1 স্কোয়ার, অর্থাৎ 0.0033, এটা হচ্ছে কে এর মান। তারপর কিউটি মানে থিওরিটিক্যাল ফ্লো রেট, এটা হচ্ছে A1 ইন্টু ভি1, A1 হচ্ছে পাই বাই 4 ইন্টু D1 স্কোয়ার ইন্টু ভি1। D1টা কোথেকে পাবেন? D1 হচ্ছে এই যে D1 5 সেন্টিমিটার, এটা হচ্ছে D1। এরপর ভি1, ভি1টা হচ্ছে 0.8 গিভেন, ভি1টা হচ্ছে 0.8। এই যে এখানে দেখেন ভি1 0.8 মিটার পার সেকেন্ড, ভেলোসিটি এটা দেওয়া আছে। ভেলোসিটি এখানে ভেলোসিটি এটা নাই, ধরেন এখানে একটা ভেলোসিটি লেখা রাখলেন আর কি, অসুবিধা নাই। ভি1 হচ্ছে ধরেন এই তিনটা পূরণ করা লাগবে না, এই তিনটা পূরণ করা লাগবে না, এটার পরিবর্তে আপনারা এই যে এটা 0.8, হ্যাঁ, এরপরটা হলো 1.2, এরপরটা হচ্ছে যে 1, এরপরটা 0.9, এরকম ভাবে চারটা দেয়া আছে। তো এই যে স্যার আমরা পূরণ করব কোনটা স্যার? মান হলো এটা পাওয়া গেল। স্যার এডিট করলেন যে ছকটা, একটু কাইন্ডলি স্যার একটু দেখি। হ্যাঁ বলতেছি, সিডি কোএফিশিয়েন্ট অফ ডিসচার্জ, এটা কিউ অ্যাকচুয়াল বাই কিউ থিওরিটিক্যাল। কিউ অ্যাকচুয়ালটা কি? কিউ অ্যাকচুয়ালটা হলো যেটা, এটা হচ্ছে কিউ অ্যাকচুয়াল। এখন এই কিউ অ্যাকচুয়ালকে আপনি যদি কিউ থিওরিটিক্যালটা হচ্ছে এটা ভাগ করেন, তাহলে আপনি কোএফিশিয়েন্ট অফ ডিসচার্জটা পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে ভি টু পাওয়া যাবে কিউ এ বাই পাই বাই 4 ডি টু স্কোয়ার, অর্থাৎ অ্যাকচুয়াল যে ফ্লো ওইটাকে পাই বাই 4 ডি টু স্কোয়ার দিয়ে ভাগ করলে ভি2 মান পাওয়া যাবে। এই যে ভি টু অবজারভেশন 1 এর লাস্টের দিকে ভি2 থাকবে। ওইখান থেকে আপনারা রেনল্ডস নাম্বার রো ভি ডি বাই মিউ এই জিনিসটার মান বসাবেন। এই যে রো হচ্ছে 1000, ভি হচ্ছে এটা ভি1, ভি 0.8, এরপরে ডি হচ্ছে 0। এটা না বসলেও চলবে, রেনল্ডস নাম্বার আমাদের এখানে আপাতত দরকার নাই, এটা দরকার নেই, এই ভি2 পর্যন্তই বের করবেন। সো যে এটা একটু ছবি তুলে নেন আপনারা।
এটা কি আমরা চার্টে বসাবো স্যার? চার্টে বসার কোনো একটাই হ্যাঁ এটা আর যদি কিছু মনে না করেন একটা কথা বলি স্যার। হ্যাঁ বলেন। স্যার মেইনলি হচ্ছে আপনি তো এটা করতে হবে, এটা করতে হবে না, অনেক কিছু বললেন স্যার। আমরা মোটামুটি করা শুরু করি, যদি কোনো কনফিউশনে পড়ি স্যার, তাহলে মোটামুটি আমরা সবাই মিলে ডিসকাস করে আপনারা একটু কল দিয়ে বিরক্ত করতে পারি স্যার। অবশ্যই ইনশাআল্লাহ। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আপনি জি স্যার, তাইলে আমরা স্যার গ্রুপ ওয়াইজ স্টাডি করে দেন হচ্ছে আপনারা কল দিব যদি আমরা কোনো কনফিউশনে পড়ি। আর মোটামুটি এখন যা বুঝাইছেন মোটামুটি ইজি আছে, মনে হয় পারবো। তো কালকে হয়তো শুরু করলে বুঝতে পারবো যে আসলে কতটুকু পারতেছি। জি। তো এই যে এখানে এই জায়গায় V1 টা বসান, এগুলোর পরিবর্তে এটা লাগবে না, এটা লাগবে না, KL কে। সো এটাও কিন্তু এরকমই, যাদের রোলের লাস্টে আছে 1 তারা 1 নাম্বারটা করবেন, যাদের 2 এরা 2 নাম্বারটা, 3 থাকলে 3, 4 থাকলে 4। আচ্ছা 8 তো নাই, আরগুলা কেমনে করবেন? আরগুলা ধরেন এইভাবে করতে পারেন যে স্যার সবাই মিলে একসাথে করে ফেলবো স্যার, এটা আসলে রোল দিয়ে তো ডিফাইন করলে সমস্যা হয়ে যায়, সবাই মিলে একসাথে করে ফেলবো। জি স্যার, এটা করা যায়। জি স্যার, এটাই ভালো হয় স্যার। রোল দিয়ে বলতে এটা সবাই মিলেই করবেন, এই জিনিসটা তো সবাই মিলে স্যার রোলে এটা স্যার না করে স্যার আমরা সবাই মিলে একসাথে করে ফেলি। মানে না, এখন সবাই যদি শুধুমাত্র অবজারভেশন 1 করেন তাইলে আবার তো মনে করেন আরেক সমস্যা। এখন কেউ অবজারভেশন 1 করবেন না স্যার, আমরা 4 পর্যন্তই করে দিব স্যার, 1 2 3 4 আমরা চারটাই করে দিব স্যার। বাদ থাকবে না কিছু স্যার? আচ্ছা ঠিক আছে, ভালো। তাহলে ক্যালকুলেশন 4টার জন্য দেখেন স্যার এটা ভালো। স্যার তাহলে ওই আগেরটাও সেম এইভাবেই করে ফেলবো বাকি আমরা। যদি একটাও দেখেন তাহলে সে নাম্বার পেয়ে যাবেন রুমের সাথে। জি স্যার। আলাদা আলাদা চারটার ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশনই দেখাই দিব? 1 2 3 4 চারটার এই ক্যালকুলেশন দেখাই দিতে হবে? মানে আমি চাইছি একটা দেখালেই চলবে। এখন কেউ যদি 4টা দেখাইতে চান অসুবিধা নেই স্যার, 4টা দেখালে তো অনেক বড় হয়ে যায় স্যার ব্যাপারটা। স্যার সত্যি বলতে একটা দেখাই দিন। মেইনলি হচ্ছে স্যার আসলে একটু নাম্বারটা যদি সেশনালে একটু বেশি পাই তো আমাদের তো বুঝেনি স্যার, মানে মার্কটা একটু বেশি হয়। তো যদি 4টা দেখাইতেই হয় তাইলে যদি আপনি মার্ক বেশি দেন সেক্ষেত্রে আমরা দেখাইতে বাধ্য। বাট যদি বলেন যে একটা দেখাইলে হবে, কোনো মার্কের কোনো সমস্যা হবে না, সেক্ষেত্রে আমরা হয়তো সবাই মিলাজিলা 4টারই 4 ভাবে দেখায়া মানে 4টাই দেখাবো, বাট প্রত্যেকটাতে একটা করে ক্যালকুলেশন থাকবে। স্যার এবার আপনি যেভাবে চান না, এটা নিয়ম হলো আচ্ছা স্যার, তাইলে আমরা একটাই দেখাইতে হবে না, একটাই দেখাবেন। একটাই দেখাবো, বাট এক একজনের খাতা এক এক রকম থাকবে আর কি, 4টা ক্যালকুলেশন থাকবে আর কি। হ্যাঁ স্যার বলতেছি আমরা ক্যালকুলেশন যদি একটা দেখাই আর যদি শীটটা যদি আমরা সবাই মিলে ফিল আপ করে দেই আর কি, শীটে 4টাই থাকবে কিন্তু ক্যালকুলেশন দেখাবো একটা, তাহলে তো ভালো হয় স্যার। ক্যালকুলেশন একটাই দেখাবেন, শীটে 4টা। হ্যাঁ ওইটাই করব, শীটে থাকবে 4টা। ঠিক আছে স্যার। আমাদের চারটা পূরণ করতে পারি স্যার মেইনলি। দেখেন ফ্লুইড ফ্রিকশন ইন এ পাইপ, এখানে মানে ফ্লুইড পানির মধ্যে যে পাইপের মধ্যে যে পানি প্রবাহিত হলো, যে ফ্রিকশনটা হয় এটা বিষয়। ডায়ামিটার হচ্ছে 3 সেন্টিমিটার, লেন্থ হচ্ছে 10 মিটার, এটা দেয়া আছে। এখানেও একটা চার্ট দেওয়া আছে ভিতরে, এগুলো হচ্ছে 60 70 80 90 এইভাবে বসাবেন আর কি জিনিসগুলো। ঠিক আছে, এইচএল এর মানও এই যেরকম দেয়া আছে 0.1 0.15 0.14, এগুলো ইউজ করে বাকি ডাটাগুলো করতে হবে। এই যেখানে ভি 60 আছে, টি হচ্ছে 60 সেকেন্ড, কিউএ এটা হচ্ছে যে এই যে 60 কে ভি কে টি দ্বারা ভাগ করলে কিউএ পাওয়া যাবে। ভেলোসিটি হচ্ছে যে কিউ এ কে আবার এ দ্বারা ভাগ করলে, এরিয়া দ্বারা ভাগ করলে ভেলোসিটি পাওয়া যাবে। এইচএল এটা 1 মিটার দেয়া আছে, এই যে এখানে দেয়া আছে এই অবজারভেশন 1 এর জন্য এইচএল 1। সো এখান থেকে এইচএল ইকুয়ালস টু এটা, ওইখান থেকে এফ এর মানটা বের করা লাগবে আর কি। এই এইচএলটা দেয়া আছে, ওখান থেকে ফ্রিকশন লস যেটা, সেই ফ্রিকশন লসটা ওইটা বের করা লাগবে। তো বের করার পরে এই যে এটা মান বের হবে এরকম, ফ্রিকশন লসের মান। ওইখান থেকে রেনল্ডস নাম্বারটা আপনারা বের করবেন, এখানে রেনল্ডস নাম্বার বের করা লাগবে আবার। এখানে এটা হচ্ছে রো হচ্ছে 1000, ভি হচ্ছে 1.41, ডি হচ্ছে 0.03 আর মিউ হচ্ছে 0.001। স্যার এখানে কি আমাদের মোট 3টা অ্যাসাইনমেন্ট? 3টা টেবিল করলে কি 3টা অ্যাসাইনমেন্ট হবে?
হুম হুম তিনটা তিনটা অ্যাসাইনমেন্টই মানে সবগুলো মিলে এটা একটা পিডিএফ দিবেন। আর আগের যেটা ওই যে লেমিনার ফ্লো ওইটা একটা পিডিএফ। হ্যাঁ, আরেকটা পিডিএফ আছে, ওইটা হচ্ছে আমি এটা শেষ করে দেখাচ্ছি। স্যার এই জায়গায় একটা কথা আছে, এই জায়গায় কথা হচ্ছে কি এখানেও তো আমরা ডাটা 3-4টা পাচ্ছি, যে কোনো একটা হ্যাঁ, ডাটা ধরে করবো, বাট যে কোনো আমরা হ্যাঁ ক্যালকুলেশন সবাই প্রত্যেকটা মিলে খাতায় করবেন। প্রত্যেকটা খাতায় জাস্ট একটা ক্যালকুলেশন থাকবে, কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা সবগুলো খাতায় ডাটাই একটা ইউজ ক্যালকুলেশন। করবো। হুম হুম। আচ্ছা, এই যে এখানে ফ্লো ওভারে ভি নচ, ফ্লো ওভারে ভি নচ, ফ্লো ওভারে ভি নচ, এইটারও ক্ষেত্রে একটা টেবিল আছে। এই যে 60 লিটার 70 লিটার, টি হচ্ছে 60-65 সেকেন্ড। এটারও এই যে সেম ভলিউম, তারপর যে টাইম, হ্যাঁ, এরপর হচ্ছে যে হাইট অফ দ্য ভি নচ 5 সেন্টিমিটার, এই যে এখানে দেয়া আছে। এই যে না, এটা দেয়া নাই। এইটুকু তো ইজি, কিউ এটা বাই করলেন। হাইট অফ দ্য ভি নচ এইচ ইকুয়ালস টু, আচ্ছা হ্যাঁ এটা দেয়া আছে হাইট 5 সেন্টিমিটার, এটা এই মানটা গিভেন। এটা সবার জন্য একই হবে, এই মানটা সবার জন্য একই হবে। লেন্থ অফ দ্য ভি নচ, এই যে গিভেন, এটা আগে আগে বলে দিচ্ছি, এটা কিন্তু কনফিউশন কিছু না, গিভেন এখান থেকে এই পর্যন্ত এটা গিভেন। লেন্থ এটার ফর্মুলা দিয়ে যে থিটা 90 ডিগ্রি, এটাও গিভেন। সো এখান থেকে মানে লেন্থ এটা ফিক্সড, এইটুক যে ক্যালকুলেশন করেন না কেন এইটুক মান আপনার ফিক্সড। মানে এটা হচ্ছে আসলে ভিনচের যে ইয়াটা, মানে এই যে এটা ভিনস, তো ভিনস তো আর চেঞ্জ হয় না, ফ্লো চেঞ্জ হইতে পারে, কখনো পানি এখানে থাকতে পারে, কখনো উপরে থাকতে পারে, কিন্তু নচটা তো চেঞ্জ হবে না। তো এই যে নচের যে হাইট, এটা হচ্ছে নচের হাইট, আর এটা হচ্ছে নচের লেন্থ। থিওরিটিক্যাল ডিসচার্জ, এটা হলো থিওরিটিক্যাল ডিসচার্জের ফর্মুলা, ওইখান থেকে এটা বের করবেন। কোএফিশিয়েন্ট অফ ডিসচার্জ হলো অ্যাকচুয়াল ডিসচার্জ বাই থিওরিটিক্যাল ডিসচার্জ, অ্যাকচুয়াল ডিসচার্জ বাই থিওরিটিক্যাল ডিসচার্জ 0.75, এটাই হচ্ছে আনসার। তো প্রত্যেকে আলাদা আলাদা ক্যালকুলেশন করবেন, ঠিক আছে? 4টা দেয়া আছে, সবাই মিলে 4টা করবেন, আর একটা ক্যালকুলেশন সবাই খাতার মধ্যে দেখাবেন। স্যার আমাদের কি এই ডাটা আর এই বুঝা ক্যালকুলেশন গেল? এটাই করবো না বাকি থিওরি গুলো লাগবে আর কি স্যার? হ্যালো হ্যাঁ, স্যার, আমরা কি ডাটা এবং ডাটা শিট আর হচ্ছে আপনার ক্যালকুলেশন এটাই কি করবো অ্যাসাইনমেন্ট, নাকি আরো থিওরি গুলো? না থিওরি লাগবে না, যেহেতু এই যে মানে এই যে আমি আজকে যে নতুন যে জিনিসটা দেখালাম, এটা হচ্ছে যে যদিও ফ্লুইড মেকানিক্স 2 লেখা, কিন্তু মানে এর কিছু কিছু জিনিস ফ্লুইড মেকানিক্স 1-এও ছিল, কিন্তু এর কিছু কিছু জিনিস ফ্লুইড মেকানিক্স 2-তেও কাজে লাগে। তো যেহেতু আমি আশা করি যে এখানে কিছু কিছু জিনিস আপনার ফ্লুইড মেকানিক্স 1-এই দেখে আসছেন থিওরি গুলা, যেমন বার্নলি ইকুয়েশনের থিওরি ফ্লুইড মেকানিক্স 1-এ দেখার কথা। তারপর ভিনচ, যে ভিনচের যে এক্সপেরিমেন্টটা, এটা কিন্তু ফ্লুইড মেকানিক্স ছিল 1-এরই এক্সপেরিমেন্ট, ঠিক আছে? কিন্তু যেহেতু হচ্ছে যে এগুলো আমাদের ফ্লুইড মেকানিক্স 2-তেও অনেক সময় কাজে লাগতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা এটা থিওরি ছাড়া শুধুমাত্র ক্যালকুলেশনটা দেখতেছি, আপনার জন্য কিছুটা সহজীকরণ হলো। নাইলে যদি ফ্লুইড মেকানিক্স 1 করতাম, এখানে দেখেন এক্সপেরিমেন্ট আছে 9টা, ঠিক আছে? এই 9টার মধ্যে আমরা অধিকাংশ গুলোই করতাম, 5-6টা করতাম, করে ওইটার একদম ফুল শিখতাম, মানে থিওরি, অবজেক্টিভ, অবজারভেশন, ডাটা শিট যা আছে সবগুলো আমরা যদি শুধু 1 যদি করতাম, তাহলে হচ্ছে যে এই জিনিসগুলো আমরা শিখতাম। যেহেতু এটা আমাদের সাবজেক্ট হচ্ছে ফ্লুইড মেকানিক্স 2, এবং এখানে আমাদের কিছু কিছু ইকুয়েশন এরপর কাজে লাগে, সেই ক্ষেত্রে আমরা থিওরি ঝামেলায় যাব না, শুধুমাত্র যে মানে ডাটা শিট এবং ক্যালকুলেশন, ডাটা শিট ক্যালকুলেশন, ডাটা শিট ক্যালকুলেশন, এই জিনিসগুলাই হচ্ছে আমরা করবো। আর ফাইনাল যে জিনিসটা, এটা হচ্ছে যে আসলে আপনারা জানেন এর আগেই ফ্লুইড মেকানিক্স 2 সেশনালে আমি এতদিন পর্যন্ত যে জিনিসগুলো পড়াইছি এগুলো হচ্ছে যে একটা শীট আকারে দিয়ে দিয়েছি আর কি। এগুলা আপনারা অ্যাসাইনমেন্ট করবেন, এগুলো থেকে পরীক্ষায় থাকবে ইনশাআল্লাহ। যেমন একটা হচ্ছে ড্র স্কিমাটিক ডায়াগ্রাম শোয়িং ডিটেইলস অফ লেমিনার ফ্লো ওভার ফ্ল্যাট প্লেট। এই যে এটার জন্য আপনার যদি কোশ্চেনটা আসে, এটা আনসার হচ্ছে যে এখানে দেয়া আছে ফ্লো ওভার ফ্ল্যাট প্লেট। এই যে এটা হচ্ছে ফ্লো ওভার ফ্ল্যাট প্লেট, এটা আমি পড়াইছি তাই না? জি স্যার। এটা পড়াইছি, সো এটা জানা কি মানে এটা কি পিকচারটা দিতে হবে স্যার, ছবিটা আঁকতে হবে স্যার যদি চান ছবিটা আঁকতে হবে, ড্র করতে হবে? ছবিটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ছবিটা ইম্পর্টেন্ট, এবং এখানে যেভাবে যেভাবে আছে ওইভাবে দিয়ে দিবেন। যেমন 2300 থেকে মানে রেনল্ডস নাম্বার মান 2300 থেকে 10,000 এর মধ্যে থাকলে এটা হচ্ছে যে আপনার 2300 নিচে থাকলে
2300 নিচে থাকলে ল্যামিনার, 2300 থেকে 10,000 এর মধ্যে ট্রানজিশনাল ফ্লো, আর 10,000 এর বেশি হয়ে গেলে এটা টার্বুলেন্ট ফ্লো। তো এটা একটা রাইট শর্ট নোট, কিছু এখন জিনিসের উপর শর্ট নোট লেখা লাগবে। এই মধ্যে একটা হচ্ছে রেনল্ডস নাম্বার, এটা সম্পর্কে শর্ট নোট লিখবেন, আমি আনসারও দিয়ে দিছি, সো এটা খোঁজাখুঁজির কোনো টেনশন নাই। এই যে রেনল্ডস নাম্বার কি জিনিস, ইনার্শিয়া ফোর্স বা ভিসকাস ফোর্স কোনটা কি, রো দ্বারা কি বোঝায়, মিউ দ্বারা কি বোঝায়, সবই এখানে দেয়া আছে, ঠিক আছে। সো এই যে এটা হচ্ছে রেনল্ডস নাম্বারের জন্য টিকা। তারপর হচ্ছে 2D নেভিয়ার-স্টোকস ইকুয়েশন, এটার উপরে টিকা। নেভিয়ার-স্টোকস ইকুয়েশন ফ্লুইড মেকানিক্স 1 এও যেরকম ইম্পর্টেন্ট, ফ্লুইড মেকানিক্স 2 তেও এরকম ইম্পর্টেন্ট, প্লাস হিট ট্রান্সফারের ক্ষেত্রেও এটা সেম ভাবে ইম্পর্টেন্ট। তো এই যে এখানে প্রথম যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা হচ্ছে আপনার কন্টিনিউইটি ইকুয়েশন, এই যে দেয়া আছে কন্টিনিউইটি ইকুয়েশন, এবং দ্বিতীয় দুইটা যে ইকুয়েশন এগুলোকে বলা হয় মোমেন্টাম ইকুয়েশন, এবং এই দুইটা ইকুয়েশন মিক্স করলে বা দুইটা ইকুয়েশন যদি যোগ করি তাহলে হচ্ছে যে নেভিয়ার-স্টোকস ইকুয়েশন পাওয়া যায়। এখানে আমরা বলছি 2D মানে এক্স এবং ওয়াই এই দুইটা টার্মই থাকবে, অন্য কোনো টার্ম থাকবে না। যদি 3D হইতো তাহলে এক্স ওয়াই জেড তিনটা টার্মই থাকতো। এটার ভেক্টর ফর্মও আছে, হ্যাঁ ভেক্টর ফর্মও আছে নেভিয়ার-স্টোকস ইকুয়েশনের। তারপরে হচ্ছে বাউন্ডারি লেয়ার ফর পাইপ অর চ্যানেল। সো বাউন্ডারি লেয়ারের উপরে আমরা হচ্ছে যে এটা আমরা দেখছি বাউন্ডারি লেয়ার কি। বাউন্ডারি লেয়ার যেমন এই যে এইখানে বাউন্ডারি লেয়ার হচ্ছে এই জিনিসটা হচ্ছে বাউন্ডারি লেয়ার, এই জিনিসটা হচ্ছে বাউন্ডারি লেয়ার, মানে ফ্ল্যাট প্লেটের উপর দিয়ে গেলে। আর ইনসাইড ফ্লো যদি ইনসাইড কোনো হয়, ফ্লো যদি ইনসাইড কোনো টিউব হয় বা পাইপ হয়, সেক্ষেত্রে এই যে বাউন্ডারি লেয়ার হয়, এই জিনিস এই যে এটা হয় বাউন্ডারি লেয়ার, হ্যাঁ এইটা হচ্ছে আপনার বাউন্ডারি লেয়ার। আর এগুলো হচ্ছে ভেলোসিটি প্রোফাইল, এগুলো হচ্ছে আপনার ভেলোসিটি প্রোফাইল। হাইড্রোডাইনামিক ইন্টারসেপশন, হ্যাঁ বলেন। স্যার আমাদের ক্লাসটা অলরেডি শুরু হয়ে গেছে, বলেন ওই ক্লাসটা শুরু হয়ে গেছে স্যার। ক্লাস আর আমাদের একটা এক্সাম আছে স্যার। আচ্ছা এটাও শেষ, এই যে জি স্যার। এগুলো তো আগেই পড়াইছি। জি স্যার। তারপর লিমিট অফ রেনল্ডস নাম্বার ফর ইন্টারনাল ফ্লো, ওই যে এক্সটার্নাল ফ্লোর জন্য যেমন একটা লিমিট আছে, ইন্টারনাল ফ্লোর জন্য এরকম একটা লিমিট আছে, এবং সেটা হচ্ছে ওই যে ওইরকমই 2300 থেকে 10,000। ম্যাক নাম্বার মনে হয় আপনি দেখাইছিলাম যে অবজেক্টিভ স্পিড বাই সাউন্ডের স্পিড, এটা হচ্ছে ম্যাক নাম্বার। যে এরকম প্লেনগুলা এরা মূলত সাবসনিক স্পিড বা মানে ট্রান্সসনিক স্পিডে চলে। যদি যে জেট প্লেন যেগুলো আছে এগুলো ম্যাক নাম্বার 1 এর চেয়ে বেশি সুপারসনিক স্পিডে চলে। আবার যেগুলো হচ্ছে যে এরকম কিছু দেখবেন, প্লেন দেখবেন, এগুলো প্লেন না, এগুলো রকেট বা এই টাইপের কিছু, এরা হাইপারসনিক ম্যাক নাম্বার চলে, অনেক স্পিডে চলে। আপনি হাইপারসনিক নিয়ে সার্চ দিয়ে অনেক ইন্টারেস্টিং জিনিস পাবেন। তারপরে ড্র্যাগ ফোর্স পড়াইছিলাম না, এই যে ড্র্যাগ ফোর্স, এটা হচ্ছে ড্র্যাগ ফোর্স দিয়ে অঙ্ক আসতে পারে, রোড ভিটি গুলো মান দিলে, সিরি মান দিয়ে দিলে আপনার ড্র্যাগ ফোর্স কত এটা আসতে পারে পরীক্ষায়। বা যদি ড্র্যাগ ফোর্স এর উপর টিকা লিখতে বলি তাহলে শুধু একটু লিখলে চলবে। এরপর বিভিন্ন শেপের জন্য ড্র্যাগ কোএফিসিয়েন্ট কিরকম, স্ফিয়ার হলে ড্র্যাগ কোএফিসিয়েন্ট যে সিরির যে মানটা, এগুলো এটা হচ্ছে ড্র্যাগ কোএফিসিয়েন্ট। সিরির মানটা এক এক ধরনের জিনিসের জন্য এক এক রকম হয়, যেটা যত স্মুথ হবে সেটা ড্র্যাগ কোএফিসিয়েন্ট তত কম হবে। আমরা ড্র্যাগ পড়ছি, আমরা কিন্তু লিফটও পড়ছিলাম, আপনাদেরকে আমি উন্নত মানের মানে সাপ্লাই করার চেষ্টা করছি। দেখেন এগুলো নাসার ওয়েবসাইট থেকে নেওয়া, ঠিক আছে, মডার্ন লিফট ইকুয়েশন। সো এই যে লিফট থিওরি বা লিফটের জন্য ইকুয়েশন যেগুলো, সেগুলো হচ্ছে আপনার লিফট কোএফিসিয়েন্ট। এবং লিফট কোএফিসিয়েন্ট এটা নির্ভর করে এই অ্যাঙ্গেল অফ অ্যাটাক বা যে এইরকম ভাবে নির্ভর করে। তো এগুলোর যে ম্যাথ থাকতে পারে খুবই সহজ, আর এগুলো মান দেওয়া থাকলে আপনার মান বসিয়ে লিফট ফোর্স বা লিফট এগুলো মান বের করতে পারবেন। আর ফাইনালি একদম সবার শেষে একটা হচ্ছে যে ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথটা হচ্ছে যে ওই যে রেনল্ডস নাম্বার এই ফর্মুলা দিয়ে এখানে আছে, এই যে এরপরে হচ্ছে যে ভি ভি এই যে ফর্মুলা কিউ বাই এ, এটা তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম বারবার, হ্যাঁ, অর্থাৎ ভলিউমেট্রিক মাস ফ্লো রেট বাই এরিয়া। এরপরে এই যে পাইপের ফ্রিকশন লস, এটা অ্যাকচুয়ালি ফ্রিকশন লসের জন্য, ফ্রিকশন লসের ম্যাথ দেখলে আপনারা ইজিলি পারবেন। সো এই পর্যন্তই। এখানে যে আর ইকুয়ালস টু এ বাই পি, এটা কোত্থেকে পাবেন, এই ফর্মুলাটা পাবেন এই জায়গায়, এই যে এখানে আছে আর ইকুয়ালস টু এ বাই পি। এই যে ডি ইকুয়ালস টু এ বাই পি, ওইটা দেখে আপনারা করে ফেলবেন, সমস্যা নেই।
তো ঠিক আছে, এই পর্যন্ত এগুলোও কিন্তু করা লাগবে, এই আমাদের আপনাদের অ্যাসাইনমেন্টে করতে হবে। অ্যাসাইনমেন্ট হবে 3টা আসলে, ঠিক আছে। এটা হচ্ছে 3 নাম্বার অ্যাসাইনমেন্ট, এটা 3 নাম্বার অ্যাসাইনমেন্ট। এটা আগে যেটা দেখাইলাম, মানে 3 নাম্বার অ্যাসাইনমেন্ট মানে এটা একটা আলাদা পিডিএফ এ, এটা দিবেন, ঠিক আছে। একসাথে 3টা পিডিএফ আপলোড করবেন। এটা একটা পিডিএফ থাকবে। তারপর হচ্ছে যে আচ্ছা, এইটার জন্য আলাদা আলাদা পিডিএফ করেন। আপনাদের আমি একটু বলে দিই, কয়েকটা পিডিএফ করবেন। একটা পিডিএফ হলো প্রথম দিন যেটা দিছিলাম আমি, ল্যামিনার ফ্লো, ঠিক আছে, এটার একটা পিডিএফ থাকবে। 2 নাম্বার হচ্ছে এখানে যে ইকুয়েশন গুলো আছে, এক্সপেরিমেন্ট নাম্বার 2, 3, 7, 2, 3, 7, 9। তো এই 2, 3, 7, 9 এর জন্য আলাদা পিডিএফ থাকবে। এক্সপেরিমেন্ট 2 এটার জন্য একটা পিডিএফ, এক্সপেরিমেন্ট 3 এটার জন্য স্যার একটা আমাদের পিডিএফ। একটা এক্সাম আছে, একদম শুরু হয়ে গেছে স্যার। আচ্ছা, এই যে 7 এর জন্য একটা, আর একটা হচ্ছে 9 এর জন্য আরেকটা। তো টোটাল পিডিএফ হবে আপনার 5টা, এই 6টা পিডিএফ হবে, ঠিক আছে। একটা হবে ল্যামিনার ফ্লোর জন্য, একটা এক্সপেরিমেন্ট 2 এর জন্য, একটা এক্সপেরিমেন্ট 3 এর জন্য, একটা হচ্ছে এক্সপেরিমেন্ট 7 এর জন্য, একটা এক্সপেরিমেন্ট 9 এর জন্য। হ্যাঁ, আর একটা হলো ওই যে এই যে মানে এই যে মানে ইয়াটা, স্লাইডটা, লাস্টের যে স্লাইডটা, এটার জন্য একটা পিডিএফ। 6টা পিডিএফ। সো 6টা আলাদা আলাদা স্যার পিডিএফ। লাস্টের স্লাইডটা কি স্যার সব লিখতে হবে না স্যার? আলাদা আলাদা টপিক করে করে স্যার লিখতে হবে, লিখে একটা পিডিএফ বানিয়ে জমা দিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষের যেটা সব লিখবে, এটা 3-4 পেজ আর কি, 6 পেজ টোটাল। হ্যাঁ, বেশিক্ষণ সময় লাগবে না। এটা হচ্ছে যে লাস্টের যে 6 নাম্বার পিডিএফ ওইখানে দিবেন আর কি। সো টোটাল আপনারা পিডিএফ বানাবেন 6টা, বুঝতে পারছেন? টোটাল 6টা পিডিএফ বানিয়ে এই যে আপনারা যখন যে আমি যে দিয়ে দিব আপলোড দেওয়ার জন্য, ওইখানে এরকম 6টা পিডিএফ থাকা লাগবে আর কি, ঠিক আছে। এক পিডিএফ এ সব ঢুকাই দিলে কিন্তু আবার ঝামেলা, বুঝতে পারছেন? 6 পিডিএফ থাকতে হবে। ওকে, বুঝতে পারছেন আমার কথা? এখন এগুলো আমাদের জি স্যার, দিয়ে বুঝতে দিলে ভালো পারছি। হবে স্যার। এটা আপলোড করে দিলে ভালো হতো গুগল ক্লাসরুমের স্যার। হ্যাঁ, আমি আপলোড করে দিছি, সব যে আপলোড করে দেওয়া আছে। স্যার রাখি স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন। এই যে এটাও আপলোড করে দেওয়া আছে, স্যার সাবমিট করতে হবে কবে? এটাও আপলোড করে দেওয়া আছে। সাবমিট হয়েছে যেদিন পরীক্ষা দেবেন ওই দিন, সময় আছে অনেক, প্রায় 20 দিনের মতো আছে। ঠিক আছে, আপনাদের আসসালামু আলাইকুম স্যার। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।